সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ক্লাস 9-এ তোমরা যারা রায়মার্টিনে প্রশ্ন বিচিত্রাকে নিয়ে প্র্যাকটিস করছো তোমাদের সাহায্যের জন্য এই ভিডিও। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটা মডেল পেজ ইংরেজির উপর আলোচনা করবো আজ। আমরা আজকে আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 10 মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস। এটা রয়েছে পেজ নাম্বার 108। এর আগে মডেল কোশ্চেন পেপারে 1 থেকে 9 এই সমস্ত আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা সেগুলো দেখোনি ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 9-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা হয়েছি মডেল কোশ্চেন পেপার 10। একের দাগে একটা সিন প্যাসেজ থাকে জানো, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য উঁচু আকাশের দিকে উঠছিল। এটা আমাদের ওই লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। প্রথমে এ দাগে দুখানা এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য সিগাল ওয়ান্টেড টু রিচ হিজ প্যারেন্টস উইদাউট ফ্লাইং, এই শঙ্খচিল তার বাবা মার কাছে পৌঁছাতে চেয়েছিল না উড়ে। দুয়ে দাগে দ্য ইয়াং সিগালস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ে আর নাও এনজয়িং এ কোয়াইট রেস্ট, ওই ইয়াং সিগালের দাদারা এবং তার দিদি এরা সবাই বিশ্রাম নিচ্ছিল। উত্তর হবে এনজয়িং আ কোয়াইট রেস্ট। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্স দুখানা রয়েছে। একের দাগে হি ওয়াজ স্টার্ভিং সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, আর দুয়ের দাগে হবে বাই প্রিটেন্ডিং টু বি ফলিং অ্যাসলিপ হি ওয়ান্টেড টু ড্র দ্য অ্যাটেনশন অফ হিজ মাদার, মানে ঘুমিয়ে যাওয়ার অভিনয় করে সে অ্যাকচুয়ালি তার মায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। দুখানা কোশ্চেন রয়েছে। একে থেকে হোয়াট ডিড দ্য সিগালস মাদার ডু টু এন্টিস হিম, সিগালের মা তিনি বাচ্চাটাকে প্রলুব্ধ করার জন্য তিনি কি করলেন। উত্তরে এই বাক্যটা লিখবে সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটু ইটিং এ পিস অফ ফিশ, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। তাহলে সি ওয়াজ স্ট্যান্ডিং থেকে শুরু করে ম্যাডেন্ড হিম অব্দি লিখে দেবে, এটা একের দাগের উত্তর হলো। আর হাউ ডিড দ্য সিগাল প্রিটেন্ড টু বি ফলিং অ্যাসলিপ, ওই শঙ্খচিল ঘুমিয়ে পড়ার অভিনয় করছিল কিভাবে, তার উত্তরে এই বাক্যটা লিখবে হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং ক্লোজিং হিজ ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তাহলে হি স্টুড থেকে অ্যাসলিপ অব্দি এটা লিখে দেবে, এটা দুয়ের দাগের উত্তর। দুয়েতে পোয়েম একটা দিয়েছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, লাইনগুলো মানে আর বলছিলাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল ওখান থেকে নেওয়া হয়েছে। তো সরাসরি প্রশ্ন উত্তর বলছি শোনা। একের দাগে রয়েছে এ দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস দুখানা রয়েছে। একের দাগে ময়েশ্চার ইন দ্য গ্রাস ইজ কম্পেয়ার্ড টু, শূন্যস্থানে লিখবে মর্নিং টিয়ার্স অর ডিউ ড্রপস, মানে শিশির বিন্দু। আর দুই দাগে ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স রিমাইন্ড দ্য পোয়েট অফ হার চাইল্ডহুড ডেজ, মানে এটা কবিকে মনে করিয়ে দেয় তার শৈশবের কথা। আর বি দাগে দুখানা কোশ্চেন রয়েছে। হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ ইন দ্য ক্লাউডি ইভিনিং, কবি ওই ক্লাউডি ইভিনিং মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কী লক্ষ্য করেন, না উত্তর হচ্ছে সি ওয়াচেস ব্লু অ্যান্ড সুইট মিস্ট ওভার দ্য মাউন্টেন্স। আর দুয়ের দাগে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পল, পল কথার মিনিংটা কি, উত্তর হচ্ছে পল মিনস থিক ক্লাউড। একটা আনসিন রয়েছে পড়ছি শোনো। কলকাতা থেকে লেখা হচ্ছে হাউ ডিড নেতাজি প্ল্যান হিজ এসপায়োনেজ সিস্টেম, নেতাজি সুভাষচন্দ্র বসু তার গোয়েন্দা পরিকল্পনা কিভাবে করতেন। হাউ ডিড বিট্রিয়ার্স উইদিন দ্যাট সিস্টেম ট্রাই টু গিভ হিম অ্যাওয়ে এভরি নাও অ্যান্ড দেন, and how did he anticipate such betrayal, fortify himself and his Indian National Army, তার সঙ্গে যারা বেইমানি করতো বিট্রে করতো ওই সমস্ত বেইমানরা এই সিস্টেমের আন্ডারে কি করে প্রতি মুহূর্তে তার খোঁজখবর রাখতো এবং তিনি নিজে কি করে এইরকম বিট্রেয়াল থেকে এরকম বিশ্বাসঘাতকতা থেকে তিনি নিজে বাঁচতেন এবং নিজেকে আলাদা করতেন এবং তার ন্যাশনাল আর্মিটাকে তিনি কি করে আলাদা করতেন। দিজ অ্যান্ড মেনি আদার লেসার নোন ফ্যাক্টস অ্যাবাউট INA will be published in a volume by the Asiatic Society on Saturday, এইরকম অনেক তথ্য যেগুলো আমরা খুব কম জানি, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে, তো সেই তথ্যগুলো প্রকাশিত হবে, এশিয়াটিক সোসাইটি প্রকাশিত করবে শনিবার দিন, অ্যাজ এ ট্রিবিউট টু দ্য নেশন অন দ্য ইভ অফ 75th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার 75তম বর্ষপূর্তির আগে এটা একটা শ্রদ্ধা জ্ঞাপন। দ্য বুক 75 অ্যানিভার্সারি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড প্রভিশনাল গভর্নমেন্ট celebrates INA as the country's first independent armed force that brought its first taste of independence from British rule at the backdrop of the World War II. ভারতের জাতীয় সৈন্যবাহিনী এবং যে তৎকালীন সরকার আঞ্চলিক সরকার তার 75তম বর্ষপূর্তি উপলক্ষে এই বইটা INA-কে দেশের প্রথম স্বাধীন সৈন্যবাহিনী বলছে, আর তারাই ব্রিটিশ সরকারের অধীনতা থেকে দেশকে প্রথম স্বাধীনতার মুক্তির স্বাদ পাইয়ে দিয়েছিল ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে। ইন্টারেস্টিংলি দ্য সোসাইটি হ্যাজ ব্রট টুগেদার সিনিয়র রিটায়ার্ড অফিসার্স অফ দ্য আর্মড ফোর্সেস টু রাইট অ্যাবাউট দ্য INA ইন দ্য বুক। ইন্টারেস্টিংলি বলা যায় এই এশিয়াটিক সোসাইটি কী করছে, কিছু সিনিয়র রিটায়ার্ড অফিসার যারা আর্মিতে কাজ করেছেন তাদেরকে ডাকছেন যাতে তারা কিছু লেখেন এই INA সম্পর্কে এই বইতে, অ্যালং উইথ দ্য হিস্টোরিয়ানস হু আর নোন টু বি নেতাজিজ রিসার্চার্স।
আর সঙ্গে কিছু ঐতিহাসিকদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্যে ইনারা হচ্ছেন গবেষক। এ সেমিনার ওয়াজ হেল্ড ইন 2019 টু সেলিব্রেট দ্য অকেশন। 2019 সালে এরকম একটা সেমিনার হয়েছিল এই উপলক্ষে, অ্যান্ড দ্য স্পিকার্স ওয়ার রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট টুয়ার্ড দ্য পাবলিকেশন। এবং বক্তাদেরকে বলা হয়েছিল এই বইটার প্রকাশনাতে আপনারা কিছু অবদান রাখবেন। বাট দ্য প্যান্ডেমিক সিচুয়েশন হ্যাড ডিলেড দ্য প্রোডাকশন। কিন্তু ওই পরবর্তীকালে মহামারী মানে করোনা ভাইরাস যে এসেছিলো সেটা এই ছাপানোর কাজটাকে অনেকটা দেরি করিয়ে দেয়, অ্যান্ড ফাইনালি দ্য বুক ইজ রেডি। আর অবশেষে এখন বইটা রেডি আছে। এর মধ্যে নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আগস্ট মাসের 21 তারিখ 2021 সাল। প্রথম ট্রু ফলস দুখানা আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে দ্য বুক উইল বি পাবলিশড অন মানডে। এই বইটা প্রকাশিত হবে সোমবার দিন, কথাটা ভুল, ফলস। সাপোর্টিং হবে উইল বি পাবলিশড ইন এ ভলিউম বাই দ্য এসএটি সোসাইটি অন স্যাটারডে। আর দুই দাগে আইএনএ ওয়াজ ইন্ডিয়াজ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আর্ম ফোর্স, অবশ্যই ট্রু। সাপোর্টিং হবে আইএনএ অ্যাজ দ্য কান্ট্রিজ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আর্মড ফোর্স। এই যেটুকু দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে সাপোর্ট। কমপ্লিট দ্য সেন্টেন্স দুটো আছে। একের দাগে দ্য অথার্স অফ দ্য বুকস আর, এই বইটার লেখকগণ যারা মানে যারা লিখছেন তারা কারা, ওটা হচ্ছে সিনিয়র রিটায়ার্ড আর্মি অফিসার্স অ্যান্ড নেতাজি রিসার্চার্স। আর দুই দাগে দ্য হিস্টোরিয়ানস হু রোট ইন দিস বুক আর নোন অ্যাজ নেতাজি রিসার্চার্স। আর দুখানা কোশ্চেন আছে, অন হোয়াট অকেশন উইল দ্য বুক বি পাবলিশড। বইটা কি উপলক্ষে প্রকাশিত হবে? উত্তর হবে এখান থেকে শুরু করবে, দিজ অ্যান্ড মেনি আদার লেসার নোন ফ্যাক্টস অ্যাবাউট দ্য আইএনএ উইল বি পাবলিশড ইন এ ভলিউম বাই দ্য এসএটি সোসাইটি অন স্যাটারডে অ্যাজ এ ট্রিবিউট টু দ্য নেশন অন দ্য ইভ অফ 75th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স। এটা লিখে দেবে, এটা একের দাগে উত্তর হয়ে যাবে। আর হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ডিলে ইন দ্য পাবলিকেশন অফ দ্য বুক। এই বইটা প্রকাশনাতে দেরি হয়েছিল কেন? উত্তর লিখবে দ্য প্যান্ডেমিক সিচুয়েশন হ্যাড ডিলেড দ্য প্রোডাকশন। এটা হচ্ছে দুইয়ের দাগের উত্তর। গ্রামারে যাব, প্রথমে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম লাগিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমরা লিখব দে ওয়ার লেট ইন স্টার্টিং, বাই দ্য টাইম দে রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। ফ্রেজাল ভার্ব দুখানা আছে, একটা রিলিজড উত্তর হবে লেট অফ, আর এক্সিকিউটেড উত্তর হবে ক্যারিড আউট। ছয়ের দাগে ডু অ্যাজ এ ডাইরেক্টেড মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে হি সেড অন দ্য টেলিফোন উই কেপ্ট অন ডুইং আওয়ার ওয়ার্ক টিল লেট নাইট। ন্যারেশন চেঞ্জগুলো হবে হি সেড অন দ্য টেলিফোন দ্যাট they had kept on doing their work till late night. I left for home as soon as I got the letter. একে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে, আমরা লিখব no sooner had I got the letter than I left for home. তিনের থেকে why waste time in reading trash। এটাকে ইম্পারেটিভ করতে বলেছে, উত্তর হবে don't waste time in reading trash। চার থেকে of Jesus' birth many tales are told। এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে people tell many tales অফ জেসাসেস বার্থ, মানে যীশু খ্রিস্টের জন্মকে নিয়ে লোকেরা অনেক গল্প বলে। আর দুটো সমার্থক শব্দ আনসার দিয়ে খুঁজতে বলেছে, একটা হচ্ছে স্পাইং উত্তর হবে স্পায়োনেজ মানে গোয়েন্দাগিরি, আর 4C উত্তর হবে অ্যান্টিসিপেট। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 10 যে ইংরেজি ছিল তারা আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। মন দিয়ে ভিডিওটা দেখবে, এগুলো মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন আসবে। আর বাকি পরবর্তী যে কটা মডেল আছে সেগুলো ভিডিও আপলোড হবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে।